একটি দেশের প্রাণশক্তি হল তরুণ সমাজ। তারাই দেশের মেরুদণ্ড। আর বাংলাদেশ তারুণ্যে ভরপুর একটি দেশ। অথচ নানা কারণে গভীর হতাশা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে দেশের এই প্রাণশক্তি, যার প্রধান কারণ বেকারত্ব, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং শিক্ষা খাতের নৈরাজ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তথ্য অনুযায়ী দেশে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম দেখালেও উচ্চশিক্ষিতদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। বিবিএস-এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী ২০২২ সালে দেশে বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ এবং বেকারত্বের হার ৪.২%। সাম্প্রতিক ত্রৈমাসিক জরিপে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষে বেকারের সংখ্যা ধরা হয়েছে ২৬,৬০,০০০। তবে এই পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, সরকারের হিসাব প্রকৃত বাস্তবতাকে প্রতিফলিত করে না। বিশেষজ্ঞদের ধারণা, প্রতি বছর শ্রমবাজারে প্রায় ২০ থেকে ২২ লাখ নতুন মানুষ প্রবেশ করলেও তাদের বড় একটি অংশের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। উচ্চশিক্ষা অর্জনের পরও চাকরি না পাওয়া কিংবা দীর্ঘদিন ধরে পরীক্ষার পেছনে ছুটতে থাকা তরুণদের মধ্যে ক্ষোভ ও হতাশা জমতে থাকে। অর্থনীতিবিদদের মতে, এটি শুধু কর্মসংস্থানের সংকট নয়, এটি একটি কাঠামোগত ব্যর্থতা। চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটি বড় সংকট হয়ে উঠেছে নিয়োগ প্রক্রিয়ার বিশৃঙ্খলা। এর সাথে যুক্ত হয়েছে রেলওয়ে, খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার পদের পরীক্ষা দীর্ঘদিন ঝুলে থাকা। বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা, প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনা সরকারি কর্মকমিশন (পিএসসি)র প্রতি আস্থার সংকট সৃষ্টি করেছে, যা তরুণদের হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। শুধু চাকরি নয়, শিক্ষা খাতেও চরম অনিশ্চয়তার মুখে তরুণরা। অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির প্রভাবে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাড়িয়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ বাধ্য হচ্ছেন মাঝপথে শিক্ষাজীবন ছাড়তে। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক সংস্কার, আবাসন সংকট ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সেশন জট দীর্ঘায়িত হচ্ছে। হলের সিট বণ্টনে রাজনৈতিক দখলদারিত্ব, গবেষণা ও একাডেমিক পরিবেশের ঘাটতি এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষক ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারের মধ্যে কোনো সমন্বয় নেই। বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট তৈরি করছে, কিন্তু তাদের দক্ষতা বাজারের চাহিদার সাথে মিলছে না। এটি স্কিল মিসম্যাচ। এখনই কারিকুলাম সংস্কার ও শিক্ষক নিয়োগের স্বচ্ছতা না আনলে হয়তো একটি বোঝা প্রজন্ম তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকট অব্যাহত থাকলে বাংলাদেশ তার জনমিতিক সুফল হারানোর ঝুঁকিতে পড়বে। হতাশ তরুণ প্রজন্ম সামাজিক অস্থিরতা, মেধা পাচার ও অর্থনৈতিক স্থবিরতার কারণ হয়ে উঠতে পারে। এখনই শিক্ষা সংস্কার, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশের সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।